জান্নাতে যেতে হলে ঈমান হতে হবে বেজাল মুক্ত। ঈমান হতে হবে বেজাল মুক্ত। পক্ষান্তরে যার ঈমানের মধ্যে বেজাল আছে, যার আকীদা বিশ্বাসের মধ্যে বেজাল আছে, ওই ব্যক্তি যত আমলেরই অধিকারী হোক না কেন, সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। কথাটা বুঝাইতে পারলাম? আমি আরেকবার বলছি, কারণ আমার মূল আলোচনা এই পয়েন্টটা। এটা ভালো করে না বুঝলে সামনের কথাগুলো আপনারা বুঝবেন না। 8টা জান্নাতের কোনো একটা জান্নাতেও যাবে না যার ঈমানের মধ্যে বেজাল আছে। কথাটা ক্লিয়ার? বেজালযুক্ত ঈমানদার সে যদি নামাজিও হয়, তাহাজ্জুদ গুজারও হয়, মসজিদের প্রতিষ্ঠাতাও হয়, এ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে? জাহান্নামের সাজা ভোগ করার পরেও যাবে না? যাবে না। কারণ ঈমানে বেজাল, আকীদা বিশ্বাসে বেজাল। আর যে ব্যক্তি ঈমানে বেজাল, আকীদা বিশ্বাসে বেজাল, এই ব্যক্তির আমল যতই হোক সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহর ঘোষণা। কথাটা ক্লিয়ার বুঝাইতে পারলাম? এর বিপরীত কোনো ব্যক্তির ঈমান যদি বেজাল মুক্ত হয়, তার আমলের মধ্যে যদি ত্রুটি থাকে, সে আমলে ত্রুটি থাকার কারণে, আমলে কমতি থাকার কারণে জাহান্নামের আযাব ভোগ করার পরে হলেও কোনো না কোনো দিন সে জান্নাতে যাবে। কেন? তার ঈমান বেজাল মুক্ত। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا وقال تعالى في آية أخرى إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات النعيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. মুআজ্জাজ ওলামায়ে কেরাম, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করতেছি যে মহান রব আমাদেরকে পবিত্র জুমার দিন সুস্থ অবস্থায় মসজিদে আসা ও বসার তৌফিক দান করেছেন। সেই মহান রবকে সন্তুষ্ট করার জন্যে অন্তরের অন্তঃস্থল থেকে ঈমানের আওয়াজকে উঁচু করে জুবান খুলে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, জান্নাতে যাবে বেজাল মুক্ত ঈমানদার।
মুহতারাম হাজিরিন, কোরআনে কারিমের মধ্যে সর্বমোট 114টি সূরা রয়েছে। তার মধ্য থেকে একটি সূরার নাম হলো সূরাতুল কাহাফ। সূরাতুল কাহাফের 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আরেকটির সূরার নাম হলো সূরাতুল লোকমান। সূরা লোকমানের 8 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুইটি আয়াতের অর্থ এবং ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার আগে আমি আজকে আমার আলোচনার বিষয়বস্তুটা বলে দিচ্ছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো জান্নাতে যাবে বেজাল মুক্ত ঈমানদার। জান্নাতে যাবে কারা? বেজাল মুক্ত ঈমানদার, যার ঈমানের মধ্যে ভেজাল আছে, সেটা হোক বিন্দু পরিমাণ। বেজালযুক্ত ঈমানদার কোনোদিন জান্নাতে যাবে না। প্রমাণ হিসাবে আল্লাহ তাআলা কোরআনের এই দুই আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমা দ্বয়ের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলেন, আমি সর্বমোট 8টি জান্নাত তৈরি করেছি। এই 8টি জান্নাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সর্বোত্তম জান্নাত যেটি বানিয়েছি তার নাম হলো জান্নাতুল ফিরদাউস। সুবহানাল্লাহ। এই জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হবে কারা? যাদের মধ্যে 2টা গুণ থাকবে। কয়টা গুণ? 2টা গুণ। প্রথম গুণটি হলো যাদের ঈমান বেজাল মুক্ত, যাদের ঈমান বেজাল মুক্ত। 2 নম্বর গুণ হলো যাদের আমল রিয়া এবং বেদাত মুক্ত। সূরা লুকমানের 8 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ বলেন, আমি যে 8টি জান্নাত বানিয়েছি তার মধ্য থেকে একটি জান্নাতের নাম হলো জান্নাতে নাঈম। এই জান্নাতে নাঈমের অধিবাসী যারা হবে তাদেরও 2টি গুণ থাকবে। প্রথম গুণটি হলো তারা বেজাল মুক্ত ঈমানের অধিকারী হবে। বেজাল মুক্ত ঈমানের অধিকারী হবে। দ্বিতীয় গুণটি হলো তাদের আমল রিয়া মুক্ত এবং বেদাত মুক্ত হবে। দোনো আয়াতে কারিমার দ্বিতীয় অংশ আমি আলোচনা করব না, এটা আমার আলোচনার বিষয়বস্তু আজকে না। আল্লাহ চাহে তো আরেকদিন আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু প্রথম অংশ, দোনো আয়াতের প্রথম অংশ আজকের আলোচনার বিষয়বস্তু। সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে হলে, জান্নাতে নাঈমের অধিবাসী হতে হলে প্রথম যেই গুণটি লাগবে সেই গুণটি হলো বেজাল মুক্ত ঈমানের অধিকারী হওয়া। এবার বুঝে থাকলে বলুন, জান্নাতুল ফিরদাউসের অধিবাসী হতে হলে বেজাল মুক্ত ঈমানের অধিকারী হতে হবে নাকি বেজাল যুক্ত? কথা বলেন, বেজাল যুক্ত না বেজাল মুক্ত? এবার বুঝে থাকলে বলুন, দ্বিতীয় যে জান্নাতের আলোচনা করা হলো জান্নাতুন নাঈম, জান্নাতুন নাঈমের অধিবাসী হতে হলে যেই প্রথম গুণটা লাগবে সেই গুণটার মধ্যে কি বেজাল যুক্ত ঈমানদারের কথা বলা হয়েছে নাকি বেজাল মুক্ত ঈমানদারের কথা?
বেজাল মুক্ত ইমানদারের কথা। তাহলে দোনো আয়াত থেকে আমরা এই কথা বলতে পারি, জান্নাতে যেতে হলে ঈমান হতে হবে বেজাল মুক্ত, ঈমান হতে হবে বেজাল মুক্ত। পক্ষান্তরে যার ঈমানের মধ্যে বেজাল আছে, যার আকীদা বিশ্বাসের মধ্যে বেজাল আছে, ওই ব্যক্তি যত আমলেরই অধিকারী হোক না কেন, সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। কথাটা বুঝাইতে পারলাম? আমি আরেকবার বলছি, কারণ আমার মূল আলোচনা এই পয়েন্টটা। এটা ভালো করে না বুঝলে সামনের কথাগুলো আপনারা বুঝবেন না। 8টা জান্নাতের কোনো একটা জান্নাতেও যাবে না যার ঈমানের মধ্যে বেজাল আছে। কথাটা ক্লিয়ার? বেজালযুক্ত ঈমানদার সে যদি নামাজিও হয়, তাহাজ্জুদ গুজারও হয়, মসজিদের প্রতিষ্ঠাতাও হয়, এ ব্যক্তি কোনোদিন জান্নাতে যাবে? জাহান্নামের সাজা ভোগ করার পরেও যাবে না? যাবে না। কারণ ঈমানে বেজাল, আকীদা বিশ্বাসে বেজাল। আর যে ব্যক্তি ঈমানে বেজাল, আকীদা বিশ্বাসে বেজাল, এই ব্যক্তির আমল যতই হোক সে কোনো দিন জান্নাতে যেতে পারবে না। এটা আল্লাহর ঘোষণা। কথাটা ক্লিয়ার বুঝাইতে পারলাম? এর বিপরীত কোনো ব্যক্তির ঈমান যদি বেজাল মুক্ত হয়, তার আমলের মধ্যে যদি ত্রুটি থাকে, সে আমলে ত্রুটি থাকার কারণে, আমলে কমতি থাকার কারণে জাহান্নামের আযাব ভোগ করার পরে হলেও কোনো না কোনো দিন সে জান্নাতে যাবেই যাবেই যাবে। কেন? তার ঈমান বেজাল মুক্ত। কেন? কারণ বলেন কেন? সবাই বলেন কেন? তার ঈমান বেজাল মুক্ত। তাহলে আমরা এক বাক্যে বলতে পারি, আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। আপনি যত আমল করেন না কেন, আপনার আকীদা বিশ্বাসের মধ্যে যদি বেজাল থাকে, ঈমানের মধ্যে যদি বেজাল থাকে, এই আমল নিয়ে আপনি কোনোদিন জান্নাতে যেতে পারবেন না। তাহলে এতক্ষণের সার কথা হলো, জান্নাতে যেতে হলে ঈমানকে বেজাল মুক্ত করতে হবে। এবার আমাদের জানা দরকার, ঈমান বেজাল যুক্ত হয় কিভাবে, ঈমান বেজাল মুক্ত হয় কিভাবে, যুক্ত হয় কিভাবে, মুক্ত হয় কিভাবে।